হ্যালো সবাইকে। আজ চলে এসেছি একটা ওয়েট লস রেসিপি নিয়ে। আমি শুকনো কড়াইতে ওটস ড্রাই রোস্ট করে রেখেছি। আর এখন আমি দেখো একটু কেটে নিচ্ছি পেঁয়াজ, একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি আর ধনেপাতাও আমি কুচি করে রেখেছি। আর নিয়ে নিয়েছি হাফ টমেটো। আমি 1 কাপ ওটস নিয়েছি, তাই আমি হাফ টমেটো নিচ্ছি। তো আমি এটা লাঞ্চে খাবো ভাতের বদলে। তো তার সঙ্গে যা যা লাগবে এগুলো আমি রেডি করে নিয়ে সোজা চলে গেলাম কড়াইতে। দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিলাম, ফোড়নটা বেশ টেস্ট লাগে। আচ্ছা, আমি রসুন কুচিটা দেখাতে ভুলে গেছি কাটা, এটাও আমি একটু অ্যাড অন করেছি, কারণ তেলের মধ্যে রসুন কুচি ফোড়নের গন্ধটা আমার বেশ ভালো লাগে। তো রসুনটা একটু ভাজা হয়ে রং ধরে গেলে আমি পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে একটু নেড়ে হালকা রং হয়ে গেলে সামান্য নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নেব। এরকম হালকা টাইপের রেসিপিতে গোলমরিচ গুঁড়োটা খুবই ভালো লাগে, লাইক স্টু বা এরকম উপমা টাইপের। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এটা আমি বেশি নরম করব না, হালকা একটু সটে করে নিলেই হবে। তোমরা চাইলে কিন্তু ভেজিটেবলসও অ্যাড করতে পারো, গাজর, বিনস, ক্যাপসিকাম। তো আমি আজকে একটা হার্ড বয়েল ডিম ছোটো ছোটো করে কুচি করে নিয়ে করছি। চাইলে বয়েলড চিকেনকে টুকরো করেও দিতে পারো, হ্যাঁ, বা পনিরের টুকরোও দিতে পারো। আর যদি মনে করো মাছ দিয়ে কোনো রেসিপির দিয়ে খাবে, গ্রিলড ফিশ, বা তখন তো সেটা মাছটা মেশানো যাবে না, সেই ক্ষেত্রে এখানে এরকম একটু সবজি অ্যাড করে নিও, দিয়ে এটা বানিও। এবার এটা একটু নেড়ে নিয়ে আমি ড্রাই রোস্ট করা ওটসটা ঢেলে দেবো কড়াইতে। তো এটা আমি আজকে লাঞ্চে খাবো ভাতের বদলে। আমি সবার জন্য ভাত রান্না করেছি, বাট এটা আমার। তো এটা ঢেলে নিয়ে এবার আমি একটু হাফ কাপের মতো একটু জল দিয়ে দেবো। যেরকম আমরা সুজির উপমা বানাই না, হালকা হালকা জল দিয়ে, আর বেশ ঝুড়ো ঝুড়ো টাইপের। কিন্তু ওটস তো অতটা ঝুড়ো ঝুড়ো হয় না, বা সুজিও অতটা ঝুড়ো ঝুড়ো হয় না। তো ওরকম হালকা একটু মানে শক্ত ভাবটা চলে গেলেই হবে। চলো, হয়েই গেছে। লাস্টে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস আমি পছন্দ করি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ লেবুর রস দিয়ে রান্না করতে নেই। এবার একটু মিশিয়ে নিয়ে সোজা ধনেপাতা কুচিগুলো লাস্টে দিয়ে ভালো করে টস করে নেব। বাস, শেষ রান্না। চলো, এটাই আজকে আমার লাঞ্চ। এবার তোমাদের দেখাই যে সার্ভ করে কীরম লাগছে। এই দেখো চলে এসছে সার্ভিং বলে। ভীষণ টেম্পটিং দেখতে লাগছে না? খুব টেম্পটিং হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তোমরা বানিয়ে জানিও কেমন লাগলো।